দেখো বন্ধুরা, আমি যে বেসনের পকোড়া বানাবো পেঁয়াজ দিয়ে, ওটাকে আমি বটি দিয়ে কেটে নিলাম। লম্বা লম্বা করিনি, একটু ছোট ছোট করেছি, এতে পকোড়াটা খুব সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। পেঁয়াজটা আমি লম্বা করিনি, লম্বার থেকে দুফালি করেছি। দেখো বন্ধুরা, আমি পেঁয়াজটা কাটছি, আপনারা দেখে নেন। এরকম লম্বা কেটে আবার এরকম ছোট করে কেটে নেব। এর সাথে ধনে পাতা পড়বে, এর সাথে একটু আদা রসুনের পেস্ট পড়বে, তাহলে পকোড়াটা একটু খেতে টেস্ট হবে। আপনারা ঘরে বানিয়ে খেয়ে দেখতে পারেন। দেখুন বন্ধুরা, আমি বটি দিয়ে কেটে নিচ্ছি, কেন কি চাকু দিয়ে দেরি হচ্ছে বন্ধুরা, তাই জন্য আমি বটি দিয়ে একটু তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি। এখানে 3টে পেঁয়াজের পকোড়া বানাবো। এখানে 3টে পেঁয়াজ নিচ্ছি। তাহলে চলুন বন্ধুরা, আমি এখানে নিলাম 3 চামচ, 3 হাতা বেসন নিয়ে নিলাম। 3 হাতা আমি বেসন নিয়ে নিলাম। একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে দিলাম, আর দিলাম আমি স্বাদ অনুযায়ী লবণ। দিলাম আমি এখানে 1 চামচ ধনের গুঁড়ো। দিলাম আমি এখানে 1 চামচ জিরের গুঁড়ো। এখানে দিলাম আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো। সামান্য একটুখানি কালার আসার জন্য একটু হলুদ দিলাম। চলো বন্ধুরা, আমি বড়া বানিয়ে দেখাচ্ছি। এই যে আমি মেখে নিলাম। বেসন মাখানোর সময় বন্ধুরা জল দেবে না, আগে দেখিয়ে নেবে মেখিয়ে, কেন কি আবার পাতলা হয়ে গেলে পকোড়াটা বানানো খারাপ হয়ে যাবে। সেই জন্যে আগে দেখে নেবে পেঁয়াজের জলে কতটা আপনার বেসনটা মাখা হলো, তারপরে হালকা হালকা করে এরকম জল ছিঁড়ে মেরে মেরে বেসনটাকে পেঁয়াজের সাথে মাখবে। একটু করে জল দিয়ে মাখছি, কেন কি বেশি জল দিয়ে দিলে পাতলা হয়ে গেলে পকোড়াটা ভালো হবে না। মাখা হয়ে গেছে, কালারটা এরকম হয়ে গেছে। এবার আমি তেল বসিয়ে দিয়ে, কড়া বসিয়েছি, কড়ার মধ্যে দিয়েছি আমি তেল এতটা। এবার আমি কড়ার মধ্যে পকোড়াটা দিচ্ছি।
ছোট কড়া, সব দিতে পারিনি, আবার আরেকবার বানিয়ে। আমার পেঁয়াজের পকোড়া হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এটা হচ্ছে 3টে পেঁয়াজের বেসনের 3 চামচ বেসনের পকোড়া বানিয়েছি। দেখো এরকম লাল, এরকমই কালার এসছে। আপনারা ঘরে বানিয়ে খেয়ে দিতে পারেন। আমার পেঁয়াজের বেসনের পকোড়া আপনাদের রেসিপিটা কেমন লাগে কমেন্ট আর লাইক করুন।